আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটা 19 নভেম্বর প্রকাশিত হয়েছিল। এখানে পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 90টি। এখানে আপনারা অনার্স পাশে সম্পূর্ণ অনার্স পাশে আবেদনটা করতে পারেন, যেখানে বয়সসীমা আপনাদের 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে এমপ্লয়ের নেম হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এটি প্রকাশিত হয়েছে। পোস্ট অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে অর্থাৎ ক্যাটাগরিজ 1টি, আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 90টি, আর বয়সসীমা 18 থেকে 32 বছর। ঠিক আছে, এখানে আপনি সম্পূর্ণ অনার্স পাশে আবেদন করতে পারবেন। আবেদনের ফি হচ্ছে 168 টাকা। তো চলেন এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন যেটা 16 নভেম্বর প্রকাশিত হয়েছিল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, কোনো অফলাইনের মাধ্যমে বা কারো দ্বারা আবেদন করলে আপনি পারবেন না। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করবেন। তো এখানে তারা দিয়ে রাখছে যে আপনার বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই পদের জন্য লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। আবার আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রের মূল কপি সহ সব কিছু আপনাকে একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যেমন শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদপত্র। সরকারি, আধা সরকারি ও শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ A to Z যা রয়েছে আপনার সব কিছু সত্যায়িত করে আপনাকে সেখানে ফটোকপি দাখিল করতে হবে। আর বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই আবেদন সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে। অর্থাৎ আপনি যার দ্বারা আপনার কাগজগুলো সত্যায়িত করবেন তাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে, এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সকল বিধিবিধান ও কোটা সম্পর্কিত বিশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। 9 নম্বর পয়েন্ট, আবেদনপত্র ও বাতিল করার ক্ষেত্রে গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 10 নম্বর, পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার ভাতা বা ডিএটিএ প্রদান করবে না। আপনার আবেদনপত্র অসম্পূর্ণ, ভুয়া বা অসত্য বা জাল প্রমাণিত হলে তারা আপনার আবেদনটা বাতিল বলে গণ্য করবে, এবং আপনার বিরুদ্ধে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তারা দিয়ে রাখছে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এই ওয়েবসাইট থেকে জানানো হবে, এবং অবশ্যই আপনারা যে নাম্বারটা দেবেন সেটা একটি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই নাম্বারে তারা আপনাকে SMS এর মাধ্যমে জানাবে যে কোথায় লিখিত পরীক্ষা, অর্থাৎ ডেট, লোকেশন, কোথায় পরীক্ষা হবে সব কিছু। এখানে অনলাইনে আবেদন করার শুরুর তারিখ 19/11/2020, অর্থাৎ 19 নভেম্বর আবেদন শুরু হয়েছে, এবং আবেদন শেষ হচ্ছে 18 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় দিয়ে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে, যেটা 168 টাকা আপনাকে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে। তো এখানে দিয়ে রাখছে, দেখেন এই যে 168 টাকা, 150 প্লাস সার্ভিস চার্জ 18 টাকা, টোটাল 168 টাকা আপনাকে ফি পেমেন্ট করা লাগবে। দুটি SMS এর মাধ্যমে, প্রথম SMS সিস্টেম হচ্ছে এটা, দ্বিতীয় SMS সিস্টেম হচ্ছে এটা। এবং দেওয়া রাখছে প্রবেশপত্র সংগ্রহ নোটিশ এই ওয়েবসাইট থেকে তারা প্রকাশ করবে, এবং আপনার মোবাইল ফোন নম্বরটি সর্বক্ষণ সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথ অনুসরণ করা বাঞ্ছনীয়, কারণ সেই নাম্বারে তারা আপনাকে সব কিছু ডিটেলস জানাবে। ঠিক আছে, তাহলে এই রইল বিস্তারিত এই পদের জন্য। যারা আবেদন করতে চান তারা অবশ্যই ডিসেম্বরের 18 তারিখের আগে আবেদনটা করে ফেলবেন। এখানে 90 জন নিয়োগ দেবে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে, এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক সমানের ডিগ্রি অর্জন করতে হবে। বেতন স্কেল দেখতে পাচ্ছেন গ্রেড 11তম রয়েছে, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এর পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।